হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মোমের তৈরি একটা গ্রাম দেখাতে, এবং সেই গ্রামটা কেমন ছিল, আমরা কি কি জিনিস দেখলাম, কিনলাম, কি খেলাম ওখানে, সে সব নিয়ে আজকের ব্লগ। তো স্টে টিউন টু শো টেলস। আজকে আমরা চলেছি দক্ষিণে, বরং একটু দক্ষিণ পূর্বে। মসৃণ চওড়া রাস্তা এবং বাধাহীন গতি, দুধারে সমৃদ্ধ প্রকৃতি। আমেরিকার এই শহরগুলো আমাকে সম্মোহিত করছে সবচেয়ে বেশি। আপনারা হয়তো জানেনই যে আমি নিউ ইয়র্কের পাশের রাজ্যে থাকি, কানেকটিকাটে, এবং এই রাজ্যের শহরগুলোতে লোকজনের ভিড় তেমন দেখা যায় না। পথঘাট প্রায় সবসময় ফাঁকা হাহা করছে, এবং এক অতীব গভীর সবুজে আধডোবা এইসব স্বপ্নসম শহর তৈরি করতে অনেক মেহনত চাই প্রখর সৌন্দর্য চেতনা আর শিল্পবোধ। হ্যাঁ, কথা সত্যি যে নিউ ইয়র্কের অন্যান্য এলাকার মতো আভিজাত্য এই সমস্ত ছোট শহরগুলোতে নেই, এবং তুলনামূলকভাবে এটা একটু দরিদ্রতর অঞ্চল। তবু এই সমস্ত শহরের বর্ণাঢ্যতাও আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের চেয়ে অনেক বেশি। রাস্তাঘাট চওড়া, চারদিক চমৎকার ঝকঝকে, এবং দেখতে পাচ্ছেন দোকানগুলো কীরকম ঝলমল করছে। আমাদের দেশের গ্রামে কিন্তু এরকম ঝলমলে দোকান দেখতে পাওয়া একরকম দুঃসাধ্য। যাই হোক, আমরা দোকানের ভেতরে ঢুকলাম এবং কোনো বিশেষ সওদা নয়, সস্তায় যা পাওয়া যায় কিনে নেব, এরকম একটা মনোভাব নিয়েই ঘুরতে লাগলাম। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মধু। বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রকমভাবে প্রসেস করা। কোথাও একদম মধু বিক্রি হচ্ছে, আবার কোথাও প্রসেসিংটা একটু বেশি। সেই অনুযায়ী এখানে দামের অনুপাতও সেরকম ধরনের। এখানে রয়েছে মেপল সিরাপ। আপনাদের আগের ভিডিওতে মেপল গাছ চিনিয়েছিলাম, তো সেইখান থেকে মেপল সিরাপ তৈরি হয়। ভীষণ রকমের মিষ্টি খেতে এটা, এবং প্যানকেক বা অন্যান্য রুটির সাথে লাগিয়ে খেতে মন্দ লাগে না। এই জায়গাটা সুন্দর সুগন্ধি মোমবাতিতে ভর্তি। কেনার ইচ্ছা ছিল, কিন্তু দামের জন্যই হয়নি। আসলে আমেরিকায় নিজের জন্য কেনাকাটার ভাবনাটা মাথা থেকে তাড়ানোই ভালো। যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে কেনাকাটা করি, বাড়ির লোকজনের জন্য যা কিছু ছোটোখাটো উপহার কেনার কথাই ভাবা দরকার। আসলে এখানে কেনাকাটার চেয়ে অনেক বেশি আকর্ষণ হলো মার্কিন সওদা দেখে বেড়ানো। এইসব বিচিত্র জিনিস এবং এত তার বৈচিত্র্য যে দোকানে দোকানে স্রেফ ঘুরে বেড়ালো অনেক জ্ঞান লাভ ঘটে যায়। আমার মনে আছে একবার এরকমই ঘুরতে ঘুরতে একবার কম্পাস দেখেছিলাম। সে কবে স্কুলে জ্যামিতির পাঠ শেষ করে কলেজ পেরিয়ে এখন অফিসের চাকরি করতে এখানে এসে পড়েছি, তবু একটা বিচিত্র সুন্দর কম্পাস সস্তায় বিকোচ্ছে দেখে ঋণ করে কিনে ফেললাম। এসব পাগলা পরিকল্পনা বহির্ভূত কেনাকাটায় আমাকে শ্রমিকও বিশাল উৎসাহ দেয়। আরে কিনে ফেল, যদি ভালো লেগে থাকে তাহলে এমন সস্তা আর ভূভারতে পাবি না। যা পছন্দ হয় কিনে ফেল। বাড়িতে এনে মনে হলো, আরে এটা তো আমার কোনো কাজেই লাগবে না, আমি কেন কিনলাম? এরকমই। এখানে বেশিরভাগ দোকানেরই দুটো বিভাগ, ওপরের রাস্তার লেভেলে একটা, আর বেসমেন্ট বা মাটির তলায় একটা দোকানে জিনিসপত্রের স্টক দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মাত্র 90 সেন্ট দিয়ে আমরা এক প্রকাণ্ড বোতল শ্যাম্পু কিনলাম, আরও কম দামে তরল সাবানের একটা ফাইল কিনে ফেললাম। $1.50 দামে একটা ভ্যানিটি ব্যাগ পেয়ে তাও কিনে ফেলা গেল দুটি। আর পেলাম সস্তায় এক সেট মোমবাতি, সুগন্ধি মোমবাতি, এবং কিছু সুগন্ধি সাবান। তবে জামা কাপড় বা টি শার্ট তেমন সুলভ মূল্যে পাওয়া গেল না জানেন। ঘুরে ফিরে দেখলাম আমাদের দেশের জামা কাপড় গুণগত উৎকর্ষ কারো যে কম তো নয়, এবং দামেও বেশ সস্তা। নিউ ইয়র্কে $5 যেসব টি শার্ট বিক্রি হয়, কলকাতায় তার দাম হয়তো 15 থেকে 20 টাকা হলেই ঢের, এবং দিল্লি তো আরও কম দামে পাওয়া যাবে।
চমৎকার সুতোর কাজ করা এক ধরনের শার্ট শোকেসে সাজানো দেখেছি। 28 থেকে $35 মতো দাম, ওই মোটামুটি ভারতীয় মুদ্রায় 3000 টাকার কাছাকাছি। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ওই দামের শার্ট কিনতে সাহস পাইনি, কারণ কোয়ালিটি অতটা ভালো না, এবং যতবার গায়ে দিতে যাব ততবার এই কোয়ালিটি আর দামের কথা ভেবে বাঁধো বাঁধো ঠেকবে এবং পরতে ভারী কার্পণ্য আসবে। এই গ্রামের থিমে বানানো দোকানটা দেখতে দেখতে আমরা মোহিত হয়ে গেছিলাম। কি সুন্দর ক্রিসমাস লাইট দিয়ে পুরো গ্রামটা সাজানো হয়েছে, দেখুন, দারুণ লাগছে দেখতে, তাই না? ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়েছিল। মার্কিন জলবায়ু এদিক থেকে কিন্তু অতি উত্তম। জলে লোহা, পোকামাকড়, সাপখোপ, ধুলো ময়লা, জন্ডিস ইত্যাদির জীবাণু নেই, এবং দেওঘরের জলে যেমন খিদেটা জাগিয়ে ওঠে, আমেরিকাতেও তাই। এই কফি শপের ধারেই ওই গ্রামেরই থিম পোশাকে সজ্জিত 3 জন সঙ্গীত পরিবেশনা করছিল। আমরা কফি খেতে খেতে সে সঙ্গীত অনেকক্ষণ ধরে বসে বসে শুনলাম। কফি খেয়ে উঠে আমরা আবার ঘুরে ঘুরে দোকানটা দেখতে থাকলাম। দোকানটা অতিশয় সমৃদ্ধ, এবং শোকেসে বা দোকানে যে পরিমাণ জিনিস সাজানো তাতে রীতিমতো অবাক হতে হয়। বেশিরভাগই দামি জিনিস। ক্যামেরা, কলম, ইলেকট্রনিক্স যেমন সাজানো আছে, তেমনি রয়েছে সুতোর কাজ করা জামা কাপড়, সুগন্ধি মোমবাতি, সুগন্ধি জিনিস, সব কিছু। দোকানদার সম্ভবত ইউরোপিয়ান, অতিশয় সুদর্শন। ব্যবসাটা সম্ভবত পারিবারিক, কারণ একই খাঁচের চেহারায় বেশ কয়েকজন লোক দোকান সামলাচ্ছে। ঘুরতে ঘুরতে দোকান দেখছিলাম, হঠাৎ শ্রমিকের কানের কাছে কে যেন ফিসফিস করে বাঙাল ভাষায় জিজ্ঞাসা করলো, দাদারা কি বাংলাদেশ থেকে আইতেছেন? একটু চমকে গিয়ে পিছনে চেয়ে দেখি 20-22 বছরের এক তরুণ, দোকানেরই কর্মচারী। বললাম, না, মানে আমরা কলকাতা থেকে আসছি। আপনি? বাংলাদেশি। এখানে কি করছেন? আগে কাম করি। মুখখানা মলিন এবং চোখ দুখানা বেশ ক্রুদ্ধ। বুঝলাম এই দোকানে এই বাঙালি ছেলে সুখে কাজ করছে না। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এরা কেমন লোক বলুন তো? এত ঝাঁ চকচকে দোকান, এত দাম দিয়ে রেখেছে সমস্ত জিনিসের। বলল, এরা 1 নম্বরের বদমাস, সাবধান না হইলে ঠইক্কা যাবেন জিনিস লইয়া। ঠিক এই সময় দোকানদার লক্ষ্য করলো যে তার দোকানের কর্মচারী খদ্দেরের সঙ্গে বিজাতীয় ভাষায় কিছু বলছে। সুতরাং ঘোরের লোকগুলো ছেলেটাকে বিশাল এক ধমক দিয়ে বেসমেন্টে পাঠিয়ে দিল। খদ্দের আর কর্মচারী আতাত কোনো দোকানদারই ভালো চোখে দেখে না, যদি কম দামে কিছু জিনিস গছিয়ে দেয়। এই ছেলেটার মলিন মুখখানা আমরা আজও ভুলতে পারিনি। বাংলাদেশ থেকে কোনোভাবে হয়তো দূর দেশে চলে এসে সে যে আতান্তরে পড়েছে তা তার চাউনিতে এবং মুখের রেখায় স্পষ্টই ফুটে উঠেছিল। বিশেষ কারণে সেই ছেলেটির পরিচয় আর প্রকাশ করলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। আর আমি আবার ভালো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। টিল দেন, বাই বাই।